আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি তখন সবাই কম বেশি একটা কমন প্রবলেম ফেস করি, তা হলো জিরো সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না, একদম শূন্য থেকে শুরু করতে হয়। যার কারণে সেই চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় ভিডিওতে তেমন ইমপ্রেশন আসে না, কোনো ভিউজ হয় না। দেখা যায় জিরো ভিউজ বা ৫, ১০, ২০টা ভিউজ এসে থেমে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৫টা টেকনিক শেয়ার করব। সেটা যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়বে ঝড়ের বেগে। আমি শিওর করে বলতে পারি, এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতে খুব ভালো রেসপন্স পাবেন। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিব না অন্যদের মতো যে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট বা ৪,০০০ ঘন্টা একদিনে কমপ্লিট, এসব মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। আর এভাবে আপনারা কখনোই একটা চ্যানেল গ্রো করাতে পারবেন না। চ্যানেল গ্রো করতে হলে একটাই উপায়, তা হলো কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা। হ্যাঁ, তবে সাথে কিছু অর্গানিক টেকনিক যদি এপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেল যেটা গ্রো করতে ১ বছর সময় লাগতো সেখানে দেখা যাবে ৩ মাসে আপনারা চ্যানেল গ্রো করতে পারবেন। আর সেই টেকনিকগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো 100% অর্গানিক টেকনিক। এতে আপনার চ্যানেলের কোনো ধরনের বিন্দুমাত্র ক্ষতি হবে না। সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে অর্গানিকভাবে। আমার এই টেকনিকগুলো আপনারা এপ্লাই করে দেখেন, নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। মনে রাখবেন, ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবে কোনো সিক্রেট কিছু নাই। যা আছে সব ইউটিউবে ওপেন আছে। ব্যাপার হচ্ছে, এখন যদি আপনি বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল 100% গ্রো করতে পারবেন। আর যদি না বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল কোনোদিন গ্রো করাতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু ইন্টারেস্টিং বিষয় থাকবে। তার জন্য ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে কাজ করতে আসছে বা দীর্ঘদিন ধরে পুরাতন চ্যানেলে কাজ করছেন কিন্তু সাকসেস হতে পারছেন না, আমি আশা করি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যারা নতুন চ্যানেল ওপেন করেছেন বা ওপেন করবেন তাদের চ্যানেলে প্রথমেই যেই প্রবলেমটা হয় তা হলো জিরো সাবস্ক্রাইবার। তার জন্য আপনাদেরকে প্রথমেই যে বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে তা হলো, বর্তমান সময়ে আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের লোভনীয় অস্থির টাইপের অ্যাড দেখে থাকেন যে আমরাই দিচ্ছি সবচেয়ে কম সময়ে ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ। একদিনে ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট আমরাই করে দিব একদম স্বল্প মূল্যে, 100% অর্গানিকভাবে। এ ধরনের আরও অনেক লোভনীয় অফার যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, এবং বেশিরভাগ নতুন যারা ইউটিউবার যে ভুলটা করে থাকে তা হলো এসব লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যায়। আর এই কুচক্রকারীদের ফাঁদে পড়ে গেলে আপনার চ্যানেল শেষ। ওই চ্যানেল থেকে আপনি আর কোনোদিন মনিটাইজ করতে পারবেন না এবং ইনকাম করার আশাও ছেড়ে দিতে হবে ইউটিউব থেকে। তাই এই সমস্ত লোভনীয় বিজ্ঞাপন থেকে আপনাদেরকে ১০০ হাত দূরে থাকতে হবে। ভুলেও এদের ফাঁদে পা দিবেন না। ফর এক্সাম্পল, আপনি এদেরকে দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ যদি করেও ফেলেন তাহলেও কোনো লাভ নাই। কারণ ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। রিজন হচ্ছে, এরা যে সাবস্ক্রাইবার দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে দিবে তারা আপনার ভিডিও কখনো দেখবেই না। যার ফলে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না। আর অর্গানিক ভিউজ না আসলে আপনার ওই চ্যানেল থেকে কোনো লাভ নাই। এটা গেল ১ নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা সবসময় মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনার চ্যানেল অর্গানিকভাবে তাড়াতাড়ি যদি গ্রো করাতে চান বা জিরো ভিউজ প্রবলেম সলভ করতে চান তাহলে যে কাজটা করতে হবে তা হলো রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। এই রেগুলারিটি মেইনটেইনটা আসলে কি? এটা হচ্ছে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। সেটা হোক প্রতিদিন বা ১ দিন পর, পর বা সপ্তাহে ১ দিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নিবেন। মানে আপনি প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় যদি আপলোড করে থাকেন তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় আপলোড করবেন। একেক দিন একেক টাইমে আপলোড করলে কিন্তু হবে না। দেখা গেল একদিন আপনি রাত ২টায় আপলোড করলেন, আরেক দিন সন্ধ্যায়, তারপরের দিন সকালে, আবার কখনো, কখনো ১০ দিনে একটা ভিডিও আপলোড করেন না। বিশেষ করে যখন দেখেন আপনার ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ হচ্ছে না, তখন আপনারা হতাশ হয়ে আর রেগুলারিটি মেইনটেইন করেন না। আর এখানেই মারাত্মক ভুল করে থাকেন। কারণ ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা। এখানে যদি আপনারা ধৈর্যহারা হয়ে যান তাহলে এই ইউটিউব আপনার জন্য না। আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল করতে পারবেন না। আপনি ১০ দিন ভিডিও আপলোড করলেন, ২০ দিন ভিডিও আপলোড করলেন, কোনো ভিউজ নাই, ঠিক আছে। কিন্তু দেখা গেল তারপরে আপনার যেকোনো একটা সময় ইউটিউব থেকেই আপনার সব ভিডিওতে ইমপ্রেশন পাঠায় দিবে। আর তখনই আপনার চ্যানেল উপরের দিকে উঠে যাবে। এজন্য কখনোই গ্যাপ দিবেন না। কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করে যাবেন। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেকদিন একই টাইমে ভিডিও আপলোড করেন।
তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে। আর এইভাবেই আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তারপর ৩ নাম্বার যেই ভয়ানক ভুলটার কারণে আপনাদের চ্যানেল গ্রো করে না, তা হলো আপনারা বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের কথা শুনে নিজের ভিডিও নিজেই দেখেন। একটা ভিডিও আপলোড করলাম, সাথে সাথে নিজেরাই মোবাইল দিয়ে বা ঘরের অন্য মেম্বারদের মোবাইল দিয়ে দেখতে থাকি ভিডিওটা। বিশেষ করে নতুন ইউটিউবার যারা, তারা এই কাজটি বেশি বেশি করে। এটা একদম করা যাবে না। আপনি খুব দরকার হলে ম্যাক্সিমাম একবার দেখতে পারেন, কিন্তু না দেখাই ভালো। কারণ নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন সব ডাউন করে দেয়। আর এইটা যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে আপনার চ্যানেল ধরে নেন একদম ফ্রিজ হয়ে যাবে। তারপর আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিউজ হবে না। কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনই কাউকে পাঠাবে না। তাই এই মারাত্মক ভুল আপনার চ্যানেলে কখনোই করবেন না। অনেক সময় ভিডিও চেক করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যেটা করবেন, ভিডিও আপলোডের আগেই গ্যালারি থেকে বারবার ভিডিওটা দেখে চেক করে নিয়ে তারপর ইউটিউবে আপলোড করবেন। আপনারা হয়তো বলবেন যে তাহলে কমেন্টের রিপ্লাই কিভাবে দিব? সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। তাহলে কমেন্টগুলো খুব ইজিতেই রিপ্লাই করতে পারবেন। তারপর ৪ নাম্বার আপনাদেরকে যেটা করতে হবে, তা হলো সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। দেখবেন ইউটিউবের ক্যাটাগরি লিস্টে ১৫টা ক্যাটাগরি দেওয়া আছে। তার মধ্যে আপনারা যেটা ভালো মনে করবেন, ধরেন যে ক্যাটাগরিতে আপনি ভালো ভিডিও বা কনটেন্ট তৈরি করতে পারবেন, সেটা হতে পারে ব্লগ ভিডিও বা টেক রিলেটেড ভিডিও বা কুকিং ভিডিও, যেটাই হোক না কেন, যে কোনো একটা ক্যাটাগরির উপর যেটার উপর আপনার নলেজ বেশি থাকবে বা যে ক্যাটাগরিতে আপনার ইন্টারেস্ট বেশি থাকবে, চেষ্টা করবেন সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে। মিক্সড কনটেন্ট আপলোড করা যাবে না। আমি আবার বলতেছি, মিক্সড কনটেন্ট আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করাতে পারবেন না। একদিন ব্লগ ভিডিও দিলেন, আরেকদিন কুকিং ভিডিও, তারপরের দিন টেক ভিডিও, এরকম করলে কিন্তু হবে না। এজন্য আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করতে পারবেন। অনেক চিন্তা ভাবনা করে আপনার পছন্দ নিয়েও সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যে কোনো একটা ক্যাটাগরির উপর সবসময় কাজ করতে হবে। যেমন আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেই, আমি টেক চ্যানেল নিয়ে কাজ করতেছি, এজন্য আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আমার এই চ্যানেলে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করি। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় যেটা আপনারা চেষ্টা করবেন, যে ক্যাটাগরির উপর কাজ করবেন, এখনকার সময় সেই ভিডিওগুলোর ট্রেন্ডিং টপিক বা মোস্ট পপুলার ভিডিও নিয়ে কাজ করতে। মানে এক কথায় বলতে গেলে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করবেন। এখন হয়তো আপনারা বলবেন ভাইরাল ভিডিও কোথায় পাবো? সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে বর্তমান সময়ে, সেগুলো নিয়ে কাজ করবেন। দেখবেন আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এরপরেও যদি দেখেন আপনাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম বা সাবস্ক্রাইবার বাড়ছে না, একের পর এক ভিডিও আপলোড করতেছেন কিন্তু ইউটিউব থেকে কোনো ইমপ্রেশন আসছে না, তাহলে আপনারা ভালো করে চেক করবেন আপনাদের চ্যানেলের অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক আছে কিনা। বেশিরভাগ নতুন ইউটিউবাররা যাদের চ্যানেল দীর্ঘদিন ধরে গ্রো করে না, তাদের চ্যানেলের এই অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক করা থাকে না। তাই অবশ্যই আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। আর সেটিংসগুলো ঠিক করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তারপর চ্যানেলের জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। এরপর নিচে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে অডিয়েন্স এই অপশনে লেখা আছে, দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনাদের চ্যানেল বাচ্চাদের জন্য কিনা। এখানে অবশ্যই আপনারা নো সিলেক্ট করে রাখবেন। এখানে ইয়েস সিলেক্ট করা থাকলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না, একদম সর্বনাশ হয়ে যাবে। তারপর এটা ঠিক করার পর ফিচার এলিজিবিলিটি এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর অবশ্যই চেক করবেন যে এই 3টা ফিচার এনেবল বা ভেরিফিকেশন কমপ্লিট করা আছে কিনা। না থাকলে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং ভ্যালিড আইডি দিয়ে এই 3টা ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। তাহলে ইউটিউব থেকে আপনার ভিডিওতে বেশি বেশি ইমপ্রেশন আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার বাড়বে অর্গানিকভাবে। এই সব টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরও যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে, 3 মাসের একটা টার্গেট নিতে হবে। প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করবেন। আর অবশ্যই আপনার কন্টেন্ট যেন কোয়ালিটিফুল হয়। সাথে থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই সব কিছু প্রপারভাবে এসইও করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সাথে অবশ্যই ভিডিও যেন ইন্টারেস্টিং হয়। চেষ্টা করবেন ভিডিওতে নতুনত্ব আনার, যেন দর্শকরা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়। তাহলে দেখবেন একটা সময় ইউটিউব থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার 0 ভিউজ প্রবলেম সলভ হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজ হবে একটাই, ভিডিও আপলোড করবেন, বেরিয়ে আসবেন ইউটিউব থেকে।
কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না, আর আপনার ভিডিওর লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে যাবেন না। দর্শকরাই শেয়ার করবে যাদের ভিডিওটি ভালো লাগবে। বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।